খুলনায় বিএনপি নেতা মিঠুর ওপর সন্ত্রাসীদের হামলা, হাসপাতালে চিকিৎসাধীন। খুলনায় বিএনপি নেতা মিঠুর ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। ঘটনাটি আজ সকাল প্রায় ১১টার দিকে সংঘটিত হয়। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মিঠু তার দৈনন্দিন কাজে বের হলে হঠাৎ কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। হামলায় তিনি গুরুতর আহত হন। হামলার কারণ এখনও স্পষ্ট নয়, তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বিএনপি নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। আপনার নাম এবং পদ পদবি এবং আজকে ঘটনাটা কি ঘটেছে আমাদের? আমি মোহাম্মদ আসাদুজ্জামান মিঠু, আমি খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। আমি আমাদের ময়ূর ব্রিজের আগে একটা জমি আছে আমার আম্মার নামে, সেই জমিটা নিয়ে মামলায় কোর্টের নিষেধাজ্ঞা আছে, ওখানে কোনো গ্রুপ যেতে পারবে না। আমি সকালবেলা বাসা থেকে ফোন দিল একজন যে ওইখানে পাঁচিল দিচ্ছে, জালাল শাহ আলম পাঁচিল দিচ্ছে। তখন আমি বাসা থেকে বেরোয় মোটরসাইকেল নিয়ে ওইখানে যাই মোটরসাইকেলে নামার পর আমি জিজ্ঞেস করি যে এখানে তোমরা পাঁচিল দিচ্ছ কেন? তখন বলে যে ওসি সাহেব অর্ডার দিচ্ছে বলেই ওখানে জালাল শাহ ছেলে আলম, রনি, রায়ের মহল বাড়ি, ঠিক আছে, ওরা তাৎক্ষণিক সঙ্গে সঙ্গে আমি মোটরসাইকেল নামার সঙ্গে সঙ্গে আমাকে মাইক শুরু করে দেয়। আমাকে ওরা দাও চাপাটি সব দিয়ে হাতে রুল ছিল অনেক কিছু মার শুরু করে দেয়। না আমি বুঝে ওঠার আগেই আমি একা ছিলাম, নামার সঙ্গে সঙ্গে ওরা ২০-২৫ জন ওরা আমার উপরে হামলা করে। আসলে কোথায় কোথায় আপনার হামলা করে, একটু আঘাত লেগেছে আপনার, এটা যদি বলতেন? কানে, পায়ে, হাতে, কানের এক সাইড ফেটে গেছে, হাতে অবস্থা। আসলে এই বিষয়ে কোনো আইনগত পদক্ষেপ নিয়েছেন কিনা? নিব। এখন আমি ওই অবস্থায় থানায় গেছিলাম, যাওয়ার পরে ডিউটি অফিসার বললো যে ভাই আপনি আগে ২২০ বেডে যান। আমি ওই ডক্টরটা অবস্থায় থানায় গেছি, তারা বললো আপনি আগে ২২০ বেডে যান, ট্রিটমেন্ট নেন, তারপরে সব ব্যবস্থা করবে। দর্শক, আমরা হচ্ছে আমার আম্মার নামে জমি, ঠিক আছে, কিন্তু জালাল শাহর কোনো কাগজপত্র কিছু নেই। সে জোরপূর্বক এখানে বাউন্ডারি দিচ্ছিল। কতটুকু জমি ওখানে? ওখানে আমাদের ১৫.৬৫ শতক। এইটা নিয়ে কি কোর্টে মামলা চলছে? মামলা চলছে এবং কোর্টে নিষেধাজ্ঞা আছে, ওইখানে কোনো অন্য পক্ষ যেতে পারবে না। আমাদের কাগজপত্র দেখে কোর্টে আমাদের রায় দিচ্ছে যে আমাদের জমি, ওখানে সাইনবোর্ডও আছে জমির। তারপরে তারা জোরপূর্বক আজকে পাঁচিল দিতে গেছিল। যারা আপনার উপরে হামলা করেছে, আমি শুধু দেখছি যে আপনি না, সারা বাংলাদেশেও কিন্তু বিএনপির একাংশ নেতাকর্মীদের উপরে কিন্তু হামলা বিভিন্ন কারণে হচ্ছে। তো এই বিষয়ে আসলে দল থেকে কোনো বিবৃতি বা কোনো দিয়েছে কিনা এখন পর্যন্ত? এখন আমি কাউকে জানাই